তোদের যদি রায়হান রাফিকে নিয়ে এতই প্রবলেম থাকে তাহলে শাকিব খানকে বল রায়হান রাফির সাথে যেন শাকিব খান আর কোনো ছবি না করে। আমি ওয়াসিম রায়হান রাফির পাশে বসার যোগ্য বলেই রায়হান রাফি আমাকে ডাকে। শাকিব খান রায়হান রাফির সাথে ছবি করব না তো কি করব? তোদের আমেরিকার মার সাথে ছবি করব? এই সান অফ বিচেরা কমেন্ট বক্সে এসে গালিগালাজ করিস কেন? কথায় কথায় বিরিয়ানি বিরিয়ানি করিস কেন? ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোদের কোনো যোগ্যতা আছে ডিরেক্টর লেভেলের বসা? তোদের কোনো যোগ্যতা আছে ডিরেক্টরদের সাথে বসে ডিনার করা? এই ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোদের আমেরিকায় এক মা থাকে, সেই মা নানা সময় নানাভাবে তোদের কানে কান পরা দেয়, আর সেই কান পরা শুনে তোরা কিছু টুকাই বদমাস সান অফ বিচ বাংলাদেশে বসে নাচানাচি করিস। তোদের যদি রায়হান রাফিকে নিয়ে এতই প্রবলেম থাকে তাহলে শাকিব খানকে বল রায়হান রাফির সাথে যেন শাকিব খান আর কোনো ছবি না করে। আমি ওয়াসিম রায়হান রাফির পাশে বসার যোগ্য বলেই রায়হান রাফি আমাকে ডাকে। তোদের মতো টোকাইদেরকে তো ডাকে না। আর তোরা সেই জ্বালাই পুড়ে মরে বারবার কমেন্ট বক্সে এসে বিরিয়ানি বিরিয়ানি করিস। ছাগলের 3 নম্বর বাচ্চারা, তোদের আমেরিকার মা তোদেরকে কি পরিমাণ কানফরা দিছে, ওই কুটনা রানী, ওই কুফারানি তোদেরকে একদিন এমন এক জায়গায় নিয়ে যাবে তোরা সেখান থেকে কোনোদিন মুখ তুলে দাঁড়াতে পারবি না। সান অফ বিচেরা, আমার ভিডিও ভালো না লাগলে সোজা 10 হাত দূরে থাকবি। আমি আমার জন্য ভিডিও করি, আমি আমার পেজে ভিডিও আপলোড করি। কার ভালো লাগলো কার না লাগলো তাতে এই ওয়াসিমের কিছু যায় আসে না। খবরদার নেক্সট টাইম আমার ভিডিওতে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবি। আর তোদের মা তোদের মতো টোকাইদেরকে লালন পালন করে, তোদের মতো টোকাইদেরকে জন্ম দিয়ে ভবিষ্যৎটা যে তার জন্য কি পরিমাণ অন্ধকার করতেছে সেটা হয়তোবা সে এখন বুঝতেছে না। আমেরিকায় বসে গুটি চাল দেখি গুটি, এই ওয়াসিমের একটা পশমও হিলাইতে পারবি না। কুফারানি, বিকাশ রানী, বিকাশে ব্যবসা, শাকিব খানের ভক্তদেরকে বিকাশে লেলিয়ে দেওয়া, এই প্রোগ্রাম সেই প্রোগ্রামের নাম করে শাকিব খানের ভক্তদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া, ব্যবসায় নামিয়ে দেওয়া, শাকিব খানের প্রবাসী ভক্তদের আবেগ কামে লাগিয়ে লাখ লাখ মেজাজটা এমন গরম হইতেছে, কথা কইতে চাই না। কুফারানি, কথা কইতে চাই না, কথা আমার মুখ থেকে বের করবি না। এই যে টোকাইগুলোকে আমার পিছনে লেলিয়ে দিয়েছিস না, সম্মান তোর যাবে, সম্মান আমার যাবে না কুফারানি। আমি ছেলে মানুষ, আমার সম্মান কোনো বিষয় না, কিন্তু তুই মেয়ে মানুষ, কথাটা মাথায় রাখবি কুফারানি। কিছু সান অফ বিচেরা ওই কুফারানির কথায় নাচানাচি করে। কুফারানি যখন যেখানে হাত দিছে সেটা ধ্বংস হয়ে গেছে। আর যেসব টোকাইগুলো এখন ওই কুফারানির কথায় নাচানাচি করতেছে, বিকাশ রানীর কথায় নাচানাচি করতেছে, তাদের কপালেও কি পরিমাণে দুর্গতি আছে জাস্ট কল্পনাও করতে পারবি না। ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটু অপেক্ষা কর কি আসতেছে তোদের জন্য। আর আমাকে নিয়ে একবার কথা বলার আগে তোরা পারলে তোদের নায়ককে গিয়ে বল রায়হান রাফির সাথে যেন কাজ না করে। আমাকে কথা বলিস কেন রে ভাই? রায়হান রাফির সাথে শাকিব খান কাজ করে বলেই তো রাফিকে নিয়ে কথা বলি। শাকিব খান যদি রাফির সাথে কাজ না করতো তাহলে কি রায়হান রাফিকে নিয়ে কথা বলার আমার দরকার ছিল না সময় ছিল? কথাটা ভেবে দেখবি। ভালো থাকিস। এটা জাস্ট ছিল একটা টিজার। এরপরে কিন্তু তোদের জন্য ট্রেলার আসবে, ট্রেলারের পরে কিন্তু আসবে মেগা সিনেমা, এবং ধারাবাহিকভাবে সেই সিরিজ আকারে চলতেই থাকবে। সুতরাং তোরা এবং তোদের আমেরিকার মা, যদি তোরা সম্মান নিয়ে বাঁচতে চাস তাহলে থেমে যা, একদম থেমে যা। এটা আমার জাস্ট একটা ওয়ার্নিং। এরপর যে কি হবে কল্পনা করতে পারবি না।